গুড মর্নিং বন্ধুরা। আজকে কি না আমাদের 4th জানুয়ারি। ঠিক আছে, তো আমরা 4th জানুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো করার আগে আমরা কি করছি না, আমরা তার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রিভাইজ করি। তো আজকে আমরা 3rd জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথমে রিভাইজ করব। তারপরে আমরা কি করব না, 4th জানুয়ারির আমাদের যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে না, ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি হতে চলেছে কোন শহর? কোন শহর হতে চলেছে না, সুরাট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম স্লাম ফ্রি সিটি প্রকল্পটি কোন যোজনার অধীনে বাস্তবায়িত হচ্ছে? কোন যোজনার জন্য হচ্ছে না, ওখানে যত বস্তি বস্তি ছিল সেইগুলোকে কি না, এই প্রধানমন্ত্রী পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে কি হয়েছে, তাদের ঘর দেওয়া হয়েছে। তার ফলে কি হয়েছে, সেটি স্লাম ফ্রি সিটি হয়েছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ইসিএমএস এর ফেজ 3 এর জন্য মোট বরাদ্দ কত টাকা? মোট বরাদ্দর জন্য হচ্ছে 41,863 crore। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি বলেছে না, ইসিএমএস ফেজ 3 এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য কি না, এর মূল লক্ষ্য হয়ে যাবে চিপ অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, যে 78 বছর পর প্রথম বাস পরিষেবা পাওয়া তুম্মান গ্রাম, যে তুম্মান গ্রাম আছে, সেই তুম্মান গ্রাম কোন রাজ্যে অবস্থিত? তুম্মান গ্রাম অবস্থিত কোন রাজ্যে? তুম্মান গ্রাম অবস্থিত হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশেরই তুম্মান গ্রাম স্বাধীনতার পরে 78 বছর পর প্রথম বাস পরিষেবা পায়। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি বলেছে না, ডিআরডিও সম্প্রতি কোন ক্ষেপণাস্ত্রের ইউজার ট্রায়াল চালিয়েছে? ঠিক আছে, কোন ইউজার চালিয়েছে না, প্রলয় মিসাইলের ইউজার ট্রায়াল চালিয়েছে। আচ্ছা, এই প্রলয় ক্ষেপণাস্ত্রটি কোন শ্রেণীর? প্রলয় ক্ষেপণাস্ত্রটি হলো কি কোয়াসি ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল, মানে জমি থেকে জমিতেই শুধু ছোঁড়া যাবে। ঠিক আছে, তাহলে এটা কি কোয়াসি ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, অন হুইচ ডেট ইন 2026 ইজ আর্থ অ্যাট পেরিহিলন? আর্থ পেরিহিলন কোন দিন হয় না, অপশন সি জানুয়ারি 3। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে না, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ? ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ কে নিযুক্ত হয়েছে না, ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ নিযুক্ত হয়েছে এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি বলেছে না, এয়ার মার্শাল সেতুপল্লী শ্রীনিবাস টুক চার্জ অ্যাজ দ্য চিফ অফ হুইচ কমান্ড না, ট্রেনিং কমান্ড। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন কি বলেছে না, সাবিত্রীবাই ফুলে জয়ন্তী কবে পালিত করা হয়? সাবিত্রীবাই ফুলে জয়ন্তী পালন করা হয় 3rd জানুয়ারি। ঠিক আছে, সাবিত্রীবাই ফুলে কিসের জন্য পরিচিত? সাবিত্রীবাই ফুলে হচ্ছে ফার্স্ট ফিমেল টিচার ইন ইন্ডিয়া। ঠিক আছে, সাবিত্রীবাই ফুলে কি জন্য কি জন্য পরিচিত না, সাবিত্রীবাই ফুলে ছিলেন ফার্স্ট ফিমেল টিচার, প্রথম মহিলা টিচার ভারতের। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, রানী ভেলু নাইচার ওয়াজ দ্য কুইন অফ হুইচ রিজিয়ন? তিনি কোন অঞ্চলের রানী ছিলেন না, তিনি রানী ছিলেন কি শিবগঙ্গা রিজিয়নের। ঠিক আছে, আচ্ছা, তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন দেশ ক্রিপ্টো মাইনিং ও ক্রিপ্টো এক্সচেঞ্জ বৈধ করেছে? না, কোন দেশ বৈধ করেছে না, তুর্কমেনিস্তান। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের 3 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, সেগুলো আমরা রিভাইজ করলাম। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা 4 তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, 3 জানুয়ারির আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করলাম। এরপরে এবার আমরা কি করবো না, 4th জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা দেখে নেবো এক এক করে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে না, ভগবাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্ধ্রপ্রদেশ। এটি কি নিউজ না, ভগবাপুর আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম পরীক্ষামূলক উড়ান অবতরণ উপলক্ষে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী মনমোহন নাইডু উপস্থিত হন। কি ইউনিয়ন মিনিস্টার অফ অ্যাভিয়েশন মিনিস্টার কিঞ্জারু রামমোহন নাইডু অ্যারাইভড ফর দ্য ফার্স্ট টেস্ট ফ্লাইট ল্যান্ডিং অ্যাট ভাগলপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ার বিশাখাপত্তনম। ঠিক আছে, এই এয়ারপোর্টটা কোথায় লোকেটেড না, এয়ারপোর্টটা লোকেটেড অ্যাট বিশাখাপত্তনম। এটি বিশাখাপত্তনমে লোকেটেড। কি জন্যে না, এক্সপেক্ট টু বুস্ট ট্রেড, ট্যুরিজম অ্যান্ড রিজিওনাল কানেক্টিভিটি ডেভেলপড আন্ডার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি না, অমরাবতী। আর ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইন অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা স্টেট বাইফিকেশন, মানে হচ্ছে স্টেট আলাদা হয়ে যাওয়ার পরে এটাই প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট। ঠিক আছে, 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না, আসাম অ্যাসেম্বলি ইলেকশন 2026। কি না, আসামের বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে প্রার্থী বাছাই কমিটির প্রধান করেছে। কিসের কমিটির প্রধান করেছে না, হেড অফ দ্য স্ক্রিনিং কমিটি ফর অ্যাসেম্বলি পোলস। ঠিক আছে, এই স্ক্রিনিং কমিটি কি করে না, শর্টলিস্ট ক্যান্ডিডেট, ইলেকশনের ক্যান্ডিডেট ধরে শর্টলিস্ট করে। আচ্ছা, আসামের ইলেকশন কবে হবে না, 2026-এ। আসামের ক্যাপিটাল কি, আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আচ্ছা, আসাম অ্যাসেম্বলি স্ট্রেংথ কতগুলো, ওখানে এমএলএর জায়গা আছে না, 126টা জায়গা আছে।
ঠিক আছে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের রিলেটেড, না গোর্ক চ্যাটবট কন্ট্রোভার্সি। কি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্ডার্ড প্ল্যাটফর্ম এক্স বা টুইটার টু অডিট অ্যান্ড রেস্ট্রিক্ট গোর্ক এআই চ্যাটবট। মাইটি এক্স টুইটারকে গ্রাফ চ্যাটবক্সের কার্যকলাপ বন্ধ ও নিরীক্ষণের নির্দেশ দেয়। এটা কি, Gork accused of generating morphed or obscene image of women, action taken under IT rules and digit safety norms. এই গোর্ক ডেভেলপ কে করেছে, না এক্স এআই আছে, যে টুইটারের যে এআই আছে সেই টুইটার এআই এটা গোর্ক ডেভেলপ করেছে। আর আইটি রুল ভারতের হচ্ছে 2021, এটা রেগুলেট কি করে, না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে রেগুলেট করে। ঠিক আছে। 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের, না পিফারা হচ্ছে রিলিজ এক্সপোজিশন। কি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মোদী পিপারাওয়া বুদ্ধ ধাতুর হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করেন। ঠিক আছে। এই র্যালিটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, না লর্ড বুদ্ধার সঙ্গে। এটার এম কি, এম টু প্রমোটিং বুদ্ধিস্ট হেরিটেজ ডিপ্লোমেসি। ঠিক আছে। আর এই হচ্ছে পিপারাওয়া লোকেটেড কোথায়, না উত্তরপ্রদেশে লোকেটেড। আর বুদ্ধা অ্যাটেন্ড মহাপরিনির্বাণা অ্যাট কুশিনগর। ঠিক আছে। 5 নম্বর পোস্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি রিলেটেড, না দিল্লি পলিউশন আপডেট। ঠিক আছে। দিল্লি পলিউশন আপডেটটা কি, না দিল্লি এনআরসি জিআরএপি 3 নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ঠিক আছে। এই জিআরএপি 3 কি, না জিআরএপি হচ্ছে ইজ অ্যান এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান। এটা হচ্ছে কি, এমার্জেন্সি অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্টেড, কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছে, না দিল্লি এনসিআর এ। কিসের জন্য, টু কন্ট্রোল এয়ার পলিউশন বেসড অন একিউআই, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লেভেল। আচ্ছা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লেভেলের উপর ভিত্তি করে যে ওখানে এমার্জেন্সি প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা হবে দিল্লি এনসিআরে, সেইটাই হচ্ছে জিআরএপি। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি, না একিউআই অ্যারাউন্ড, এখানে একিউআই কত, 236। আচ্ছা, কনস্ট্রাকশন অ্যান্ড ভেহিকেল রেস্ট্রিকশন ইরেজড, সেখানে কি কনস্ট্রাকশন অ্যান্ড ভেহিকেল রেস্ট্রিকশন ইরেজড বন্ধ করে দেওয়া হয়েছে। জিআরএপি ইমপ্লিমেন্টেড আন্ডার সিএকিউএম। সিএকিউএম কি, না সিএকিউএম ইজ এ স্ট্যাটিউটারি বডি রেসপন্সিবল ফর প্ল্যানিং অ্যান্ড মনিটরিং এয়ার কোয়ালিটি ইন দিল্লি এনসিআর অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস। সিএকিউএম কি করে, এই যে জিআরএপিটা করা হয়েছিল, যে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যানটা নিয়েছিল, সেটাকে ইমপ্লিমেন্ট কে করবে, আর সেটা রেসপন্সিবল কে হবে, সিএকিউএম। এটা হচ্ছে স্ট্যাটিউটারি বডি রেসপন্সিবল ফর প্ল্যানিং অ্যান্ড মনিটরিং এয়ার কোয়ালিটি ইন দিল্লি এনসিআর অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস। ঠিক আছে। আর একিউআই ক্যাটাগরি কি, গুড, স্যাটিসফ্যাক্টরি, মডারেট, পুয়ার, ভেরি পুয়ার আর সেভিয়ার। ঠিক আছে। আর দিল্লির এয়ার কন্ডিশন কেমন, হচ্ছে দিল্লি ইমপ্রুভ টু পুয়ার, এখানে হচ্ছে সেভিয়ার থেকে পুয়ারে হয়েছে, বা ভেরি পুয়ার থেকে পুয়ারে এসছে। ঠিক আছে। 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি রিলেটেড, ইন্ডিয়া বিকাম ওয়ার্ল্ড 4th লার্জেস্ট ইকোনমি। ইন্ডিয়া সারপাসেস জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছে, দিয়ে কি 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। ঠিক আছে। ইন্ডিয়া জিডিপি কত এখন, 4.18 ট্রিলিয়ন। ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের 4th বৃহত্তম অর্থনীতি হয়েছে। এটা র্যাঙ্ক কি, কার পেছনে হয়েছে, প্রথমে হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে চায়না, 3 হচ্ছে জার্মানি, আর তারপরে কি আমাদের 4 নম্বর হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে। এটা কি, ডিভেন বাই ডোমেস্টিক কনজামশন অ্যান্ড রিফর্মস। আচ্ছা, আইএমএফ এই যে র্যাঙ্কিংটা দেয়, এই র্যাঙ্কিংটা জিডিপি র্যাঙ্কিংটা কে দেয়, না আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে। আর ইন্ডিয়া ওয়াজ র্যাঙ্ক 10th ইন 2014 সালে, যখন ইউপিএ গভর্নমেন্ট থেকে এনডিএ গভর্নমেন্ট শিফট হয়, সেই সময় থেকে ভারতের র্যাঙ্ক কত ছিল, 10th, আর এখন কত, 4th। আচ্ছা, 7 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিনা, বন্দে ভারত স্লিপার ট্রেন। না ইন্ডিয়ান রেলওয়ে অ্যানাউন্স বন্দে ভারত স্লিপার ট্রেন বিটুইন গুয়াহাটি অ্যান্ড কলকাতা। আচ্ছা, কি গুয়াহাটি কলকাতা রুটে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালু হবে। এটা কি করবে, না বুস্ট নর্থ ইস্ট কানেক্টিভিটি, নর্থ ইস্ট বা আমাদের উত্তর পূর্ব ভারতের সঙ্গে কানেক্টিভিটিটাকে কি বুস্ট করবে। আর কি, ডিজাইন ফর ওভারনাইট লং ডিস্টেন্স ট্রাভেল। এটা কিসের জন্য, এই স্লিপার ট্রেন বন্দে ভারতের যেগুলো আছে সেগুলো সব চেয়ার কার, তো বন্দে ভারতের স্লিপার ট্রেন কি জন্য চালু করা হয়েছে, না বন্দে ভারতের স্লিপার ট্রেন চালু করা হয়েছে লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য। ঠিক আছে। ফার্স্ট বন্দে ভারত ট্রেন কবে লঞ্চ করা হয়, 2019-এ। আর এই বন্দে ভারত কি একটা সেমি হাই স্পিড ইন্ডিজিনিয়াস ট্রেন। এটা স্পিড কত, ম্যাক্সিমাম 120 থেকে 140 km/h। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, না গিগ ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি। কি, ড্রাফট রুলস প্রপোজ টু প্রোভাইড ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ কেয়ার টু গিগ ওয়ার্কার্স। গিগ কর্মীদের জন্য বীমা ও স্বাস্থ্য সুবিধার খসড়া নিয়ম ও প্রস্তাব। ঠিক আছে। আচ্ছা, গিগ কর্মী বা হচ্ছে গিগ ওয়ার্কার্স, গিগ ওয়ার্কার্স কারা, গিগ ওয়ার্কার হচ্ছে যে টেম্পোরারি ওয়ার্কার্স যারা হয়। ঠিক আছে। যারা বিশেষ করে এখনকার দিনে যে প্ল্যাটফর্ম বেসিস হয়, যেমন হচ্ছে আমার কি জোম্যাটো, সুইগি, এইসব জায়গায় যারা ডেলিভারি দেয়, খাবার ডেলিভারি দেয়, বা তোমার ফ্লিপকার্ট, অ্যামাজনে যারা ডেলিভারি দেয়, এইগুলো কি, এরা প্রপার একজন এমপ্লয়ি নয় কোম্পানি। ঠিক আছে। এরা টেম্পোরারি বেসিসে কাজ করে। তো এদের ঘরে কি বলা হয়, গিগ ওয়ার্কার্স। এই গিগ ওয়ার্কার্সদের জন্য কি, না ইন্স্যুরেন্স আর হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য কি বিল প্রপোজ করা হয়েছে। ঠিক আছে। এটা কি করে, না কভার্স জোম্যাটো, সুইগি ডেলিভারি পার্টনার্স আন্ডার কোড অন সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, আন্ডার কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2020। আচ্ছা, গিগ ইকোনমি
এটা ফর্মাল এমপ্লয়মেন্ট নয় এরা, ঠিক আছে। ইএসআইসি অ্যান্ড ইপিএফও আর মেজর সোশ্যাল সিকিউরিটি বডিজ, ঠিক আছে। নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি, গুজরাট এআই মাইলস্টোন, গুজরাট বিকাম ফার্স্ট স্টেট টু এস্টাবলিশড আইএআরও অ্যাট গিফট সিটি, গুজরাট প্রথম রাজ্য হিসেবে জাতীয় এআই গবেষণার প্রতিস্থাপনা স্থাপন করেছে, ঠিক আছে। এটা কি করেছে না, ফোকাস অন এআই রিসার্চ অ্যান্ড পলিসি ইনোভেশন, লোকেটেড ইন, কোথায় লোকেটেড এটা লোকেটেড গান্ধীনগরে। গিফট সিটি কি, ইন্ডিয়াস ফার্স্ট স্মার্ট ফিনান্সিয়াল সিটি। গুজরাট ক্যাপিটাল কি, গুজরাট ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। আচ্ছা 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি, সিবিএম অ্যান্ড ইন্ডিয়া এক্সপোর্টস, ইউরোপিয়ান ইউনিয়ন সিবিএমএ কার্বন ট্যাক্স এন্টার্স ফুল রিজিম ইন 2026 ইম্প্যাক্টিং ইন্ডিয়া স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম এক্সপোর্ট। ইউরোপিয়ান ইউনিয়নের কার্বন ট্যাক্স 2026 থেকে কার্যকর হবে। এটি কি এম করছে, টু কার্ব কার্বন লিকেজকে কম করা, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ এফেক্টেড, আচ্ছা এক্সপোর্ট ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো এফেক্টেড হবে এর মাধ্যমে। সিবিএম কি না, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ যে ক্লাইমেট টার্গেট কি না, নেট জিরো কার্বন এমিশন বাই 2050, 2050 মধ্যে যে কার্বন এমিশন হবে সেটাকে জিরো করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের টার্গেট, ঠিক আছে। আচ্ছা আমাদের এই পর্যন্তই আজ ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো তোমরা করতে থাকো আর নোট করতে থাকো আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ।